আমাদের বাড়িতে এঁচোড়ের গাছ দেখুন, কত এঁচোড় ধরেছে চারদিকে। আজকে এই এঁচোড়েরই একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন কি করে তৈরি করি এই এঁচোড়ের রেসিপি। আজকে একটি নতুন রেসিপি, এঁচোড়ের তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে। আজকে কড়াই চেঞ্জ করলাম, লোহার কড়াইতে রান্না করব। চিংড়ি মাছ আমরা ভেজে নিব। চিংড়ি মাছটা হলুদ এবং লবণ দিয়ে মেখে নিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব সর্ষের তেল। এখানে সেদ্ধ করা এঁচোড়, কারণ কালো হয়ে গেছে, লোহার কড়াইয়ে সেদ্ধ করা হয়েছে বলে এটা রংটা কালো। চিংড়ি মাছটা ভেজে নিলাম। দিয়ে দিব লবণ, দিব হলুদ, আলু ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নেব। এঁচোড় ভেজে নিচ্ছি, সেদ্ধ করা এঁচোড়টা ভেজে নিব ভালো করে। দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দিলাম হলুদ। এঁচোড় ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিব গোটা জিরা, দিয়ে দিব তেজপাতা, এখানে আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন, আমরা ব্যবহার করি না। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, ও গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব থেতো করা রসুন। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব জিরা, লঙ্কা, আদা বাটা। এখন এটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব কুচনো টমেটো, দিয়ে দিব ভেজে রাখা আলু, এবং দিয়ে দিব ভাজা এঁচোড়। দিব মশলা ধোয়া জল। এবার ভালো করে ভেজে নেব।
ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ঠান্ডা জল। ঝোলের জাল উঠে গেছে, এখন দিয়ে দেব ভাজা চিংড়ি মাছ। ধনেপাতা এবং ঘি দিয়ে নামিয়ে নেব। এইভাবে এঁচোড়ের তরকারি খাবেন, খুব টেস্টি হয়।